কালকের এক ঘটনা শোনাই, একটু শোনাবো। হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাত, গতদিন কাল পর্যন্ত বলতাম দামাত বারাকাত, আজকে বলতে হয় রহমতুল্লাহ আলাইহি। এক সপ্তাহ হয়েছে ইন্তেকাল হয়ে গেছে। গত রমজানে বাইতুল্লাহতে মুস্তাফা করার সৌভাগ্য হয়েছিল আমার। হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মূলত ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তিনি কি বলেন? তিনি হলেন মূলত ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তিনি বলেন যে আমি এক কোম্পানিতে জব, আমার বিশাল বড় কোম্পানি, ওই কোম্পানির 36টা ফ্যাক্টরি আছে না? বড় বড় কোম্পানি, 36টা ফ্যাক্টরি আছে ওই কোম্পানির। আমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, চিফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার। উনি বলেন যে আমার সাথে আমার কলিগ হিসেবে যোগদান করেছে আরেকজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। আমরা একই দপ্তরে, একই কামরায়, আমাদের দুজনের ডিউটি, আমাদের দুজনের অফিস, এক রুমে আমাদের দুজনের ডিউটি। দুর্ভাগ্যবশত ওই যুবক ছিল আর্মির, এক সময় অবসর নয়, ওই যুবক ছিল সেনাবাহিনীর চাকরি করতো। সে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে এখানে ঢুকছে। বলতেছে তার হ্যান্ডসাম বডি, তার উচ্চতা 6 ফিট, তার সিনা 48 ইঞ্চি, তার কোমর চিকনা, তার দিকে তাকিয়ে থাকতে মন চায়, তার সাদা সুন্দর সে যখন হাঁটে সব কর্মচারী তার দিকে চেয়ে থাকে। তা আমার আর তার একই কামরা, আমাদের ছিট, একই রুমে আমাদের অফিস, প্রতিদিন আমরা একসাথে 9টা থেকে 5টা দপ্তর করি। কিন্তু এই যুবক ছিল নাস্তিক। এই যুবক কি এখন তার বেতন আমার থেকে বেশি। আমি ইঞ্জিনিয়ার, আমি হলাম কি ইলেকট্রিক, সে হলো কেমিক্যাল। তার বেতন আমার থেকে বেশি, সে আমার বসের পর্যায়ে। আমি তাকে কিছু বলতে পারছি না, লেকিন কথায় কথায় সে আমাকে তাড়না দেয়। কথায় কথায় সে আমাকে বলে, তোমার মতো এক ইঞ্জিনিয়ার, তুমি মূর্খ হয়ে গেলে কেন? তুমি মূর্খ হইলে কেন? তুমি এই কথাগুলোকে কেন বলো? এই নামাজ, রোজা, হজ, যাকাত কি এগুলো? যাকে দেখি না তাকে বিশ্বাস করি না, যাকে দেখি না তাকে কি বিশ্বাস করি না। এইভাবেই তার সাথে আমার কথা চলে। তার অধীনস্থ আমাদের সাথীরা যারা আছে, তবলিগী জাতি, আল্লাহওয়ালা যারা আছে, সবাই তটস্থ। সবাইকে আমি বললাম, তোমরা কেউ তার সাথে তর্কে জুড়বা না, তোমরা কেউ তার সাথে তর্ক জুড়ে পারবা না। এই যে নাস্তিকদের সাথে যদি আপনি না পারেন, তখন আপনার ইমানের সমস্যা হবে। কথা বুঝেন নাই? এই জন্য এদের থেকে দূরে থাকা, এদের থেকে কি থাকা। তো তিনি বলেন যে আমি তো এভাবে আছি, আমি মাঝে মাঝে একটু বললেই সে চটে, ভাগ করে। আমি তার জন্য দোয়া শুরু করলাম। তার জন্য কি শুরু করলাম? দোয়া শুরু করলাম। তার বেতনটা অনেক বেতন, পাকিস্তানের রুপিতে তার অনেক উচ্চ বেতন। এখন দেখতে দেখতে সে প্রতিদিনই, কয়েকদিন আমাদের এক কলিগের দেখাল হয়ে গেল। ওই কলিগের দেখালে আমরা আমাদের অফিস থেকে আমরা সবাই তার জানাজা গেলাম। এই নাস্তিক আইসা বলে, আমি তার কবরে হাত দিয়ে দেখছি, মাটি গরম দেখি নাই, মাটি গরম দেখি নাই। আগুনে আজাব থাকলে তো গরম থাকতো। বেকুবে কয় কি, বুঝেন না? আমি হয়রান হয়ে গেলাম, সে বলে কি। এবার আমি তার জন্য দোয়া করতে থাকলাম। দেখতে দেখতে সে তার বাসা থেকে অফিসে আসার জন্য ছোট্ট একটা স্কুটার কিনছে। স্কুটার, এটা দিয়ে এখান থেকে এখানে আসে, অফিসের গাড়ি তো দূরে নেয়, এখান থেকে এখানে আসে। কোনো কারণ ছাড়া দুপুরবেলা সে লাঞ্চ করে অফিসে আসতেছে, হঠাৎই তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো সে পায়ে একটু চোট খেল। তার ভাই আছিল কর্নেল। তোর ভাই তারা সারা আর আর্মি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাইলো। সে চিকিৎসা করে সে একটু ভালো হয়ে আসছে, একটু কি হয়ে আসছে, ভালো হয়ে আসছে। হঠাৎ তার একটা সমস্যা দেখা দিল। কি সমস্যা? তার হাতটা ঘামায়, এই পরিমাণ ঘামায় সে আর কোনো সই করতে পারে না। শুধু ঘামায়, সই করলে এখানে কাগজে ভিজে যায়। সই করলে কি? আচ্ছা, তো অফিস তাকে বললো, ঠিক আছে তুমি থাকো, সই আর করতে হবে না, থাকো। দেখতে দেখতে তার চোখে এখন প্রতিটা চোখে দুজন দেখে। মনে বুঝেন না কি এক রোগ হয়ে গেছে, তার চোখে দুজন দেখে। এখন তো সে আর কোনোভাবে ফ্যাক্টরিতে যেতে পারে না, ফ্যাক্টরিও শেষ, সইও শেষ। বুঝেন নাই কথা? ফ্যাক্টরিতেও যেতে পারে না, সইও করতে পারে না, সব হয়রান। কি করবে এখন? শেষ পর্যন্ত সে চাকরিচ্যুত হলো। সে চাকরি থেকে ঘরে চলে গেল। তার বাবার ছিল শতকানি জমিন ছিল, তার বাবার বিশাল বড় বাংলো, বিশাল বড় বাড়ি তার। সে এই যুবক এখনো বিয়ে করে নাই, চাকরিচ্যুত হয়ে সে ঘরে চলে গেল। সে যেহেতু আমার সাথে
আমি তো বুঝছি কুদরতের থাপ্পড় শুরু হয়ে গেছে। কুদরতের থাপ্পড় কি হয়ে গেছে বলেন? শুরু হয়ে গেছে। আমি একদিন তার ঘরে গেলাম, 2 মাসের মাথা আমি তার ঘরে গেলাম, গিয়ে দেখলাম সে কঙ্কাল সার হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, এই পাশ ও পাশও করতে পারে না, কিছুই করতে পারে না, না বাথরুমে যেতে পারে, না নিজের লোকমা নিজে তুলতে পারে, কঙ্কাল সার হয়ে পড়ে আছে। আমি তার শিয়রের কাছে গেলাম, তাকে বুঝালাম, সে তখনও বুঝে না। সে কি তখনও বুঝে না। এবার এমন এক জটিল ক্যান্সার তার ব্লাডে ধরা পড়লো, যে ক্যান্সারের কোনো চিকিৎসা পৃথিবীর কোথাও আবিষ্কার হয়নি। সে তার জীবনের সর্বস্ব ব্যয়ের জন্য তৈয়ার, কিন্তু এই চিকিৎসা হবে না। ইনি বলেন যে, কে? জুলফিকার নকশবন্দি দামাত বারাকাত। তিনি বলেন, আমি একটা হিম্মত করলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুতে আমি যোগাযোগ করলাম যে এই চিকিৎসার, এই রোগের কোনো চিকিৎসা আছে কিনা। তারা আমাদেরকে বলল পৃথিবীতে এই রোগের কোনো চিকিৎসক নাই। একজন চিকিৎসক আছে কানাডা, যার স্ত্রী এই রোগে আক্রান্ত হয়েছে, সে তার স্ত্রীর উপরে গবেষণা করো তো তার স্ত্রীকে চিকিৎসা করাছে। আমরা তার অ্যাড্রেসটা দিচ্ছি তোমাকে, তুমি তার অ্যাড্রেসে যোগাযোগ করো। বলে আমি কানাডার ওই ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, ডাক্তার আমাকে বললো আমার কাছে চিকিৎসা আছে, তবে এত $, লাগবে। এই $, তার কাছে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বেচতেও হবে না। আমি আমার কোম্পানির মালিককে বললাম, কোম্পানিকে বললাম, তোমার এই কর্মচারী, তোমার 36টা প্রতিষ্ঠান আছে, এখান থেকে ওর চিকিৎসার এই ব্যয় কিছু আসবে যাবে না, তুমি তার চিকিৎসার ব্যবস্থাটা করো। আমার মালিক আমাকে বললেন, যাও তুমি তার ভিসা লাগাও। আমি কানাডার ভিসা লাগাইলাম, তার আর তার বড় ভাই কানাডার ভিসা লাগাইয়া এই ভিসাটা তার হাতে তুলে দিতে গেছি। কানাডার ভিসা টিকিট, তুমি সুস্থ হও, কানাডা থেকে আসার পথে আমি তোমার 3 দিনের ভিসা সৌদি আরবে দিচ্ছি, তুমি উমরাটা করে আসবে। কয়দিন? জিদ্দা তো আসবেই, কানাডা থেকে জিদ্দা আইসা উমরাটা করে তুমি আবার জিদ্দা বিমান উঠে পাকিস্তান চলে আসবে। এই যুবক শুধু মাথা নাড়ছে। কি নাড়ছে? এই যুবক কানাডা চলে গেল, তার চিকিৎসা শুরু হয়ে গেল। চিকিৎসা কি? পুরো ব্লাডের এখানে এসে জমা হয়, ওটা একটা মেশিনে জমা হয়, ওখান থেকে এই ব্লাডটাকে সার্কুলেশন করে আবার শরীরে সাপ্লাই দেয়। ওই ডাক্তার বললেন আমি একবার করলে এটা ভালো হয়। আমি তার 5 দিন একটানা করলাম, না কোনোভাবেই কোনো পরিবর্তন নেই। 5 দিন পরে ওই ডাক্তার বললেন আমি ফেল করলাম, আমি পারবো না, এই চিকিৎসা আমার কাছে নাই, এই যুবক মারা যাবে, তাকে দেশে নিয়ে যাবে। দেশে আনার পথে 3 দিন তো কি আছে, জিদ্দা আইসা হোটেলে উঠছে, হোটেল থেকে তার বড় ভাই তাকে মক্কা শরীফ নিয়ে যায়। মক্কায় গিয়ে সে বাইতুল্লাহ যখন দেখলো, বাইতুল্লাহ দেখে যখন মানুষগুলো ঘুরে, সে এই ঘরে বলতেছে এতগুলো মানুষ মূর্খ হয়, এটা ঘরের পাশে ঘুরে কেন? তার বড় ভাই তাকে বলল, শোন, শেষবারের মতো এই ঘরে মালিকের কাছে একটু দোয়া কর। এই কথা বলছে, আর সে বলে আচ্ছা যা যা। এবার বলতেছে এই ঘরের মালিক আপনি যদি থাকেন, এই ঘরের মালিক আপনি যদি থাকেন, আমাকে আজকে এতটা সুস্থ করে দেন যেন আমি কালকে আপনার ঘর হেঁটে পাস করতে পারি। এতে মালিকরা শর্ত জুড়ে দিছে। কি জুড়ে দিছে? আপনি যদি থাকেন, আপনি আমাকে সুস্থ করে দেন যেন আমি আপনার ঘরকে কালকে তো অফ করতে পারি। বাহ, দেখে তো একটু ভালো লাগে, হাত পা একটু সচল লাগে। চলে গেল হোটেলে, পরের দিন আসলো, সে হাঁটতে পারে। সে কি? সে হেঁটে তো অফ করছে। হেঁটে হেঁটে হোটেলে, হোটেল থেকে বিমানে, বিমান থেকে বাসায়, সে মুসলিম। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু তিনি বলেন, এই ঘরে গিয়ে যদি কেউ বলে যদি আপনি থাকেন আমাকে মাফ করে দেন, তাকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যার হৃদয়ে আল্লাহ তাআলার ঘরের ভালোবাসা আছে, আল্লাহর ঘরের প্রেম আছে, যার হৃদয়ে বাইতুল্লাহর প্রেম আছে, তার দিলে দুনিয়াতে বাংলাদেশের মসজিদেরও প্রেম আছে। সুবহানাল্লাহ বলেন। এই আপনার বাড়ির পাশে যে মসজিদ, আল্লাহর কসম এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। এটা কার ঘর বলেন? এটা আল্লাহর ঘর। এই ঘরের সাথে যদি আপনার প্রেম হয়, এই ঘরের সাথে যদি আপনার প্রেম হয়, শুধু এই ঘরটাকে আপনি ভালোবাসেন, 5 বার হাজিরা দেন, রব্বে করিম বলেন কথা দিলাম ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, কথা দিলাম তোকে আমি হেদায়েত দিয়ে দিব, কথা দিলাম। শুধু এই ঘরটাকে ভালোবাসেন। গ্রামে যে মসজিদ আছে, পাড়ায় যে মসজিদ আছে, মাঝে মাঝে এটাকে বলবেন এটা আল্লাহ তাআলার ঘর। আর কত নিচে নামতাম ওয়াজ, মনে হয় বুঝেন নাই। এখন কি শেষ? আমাদেরকে এই ওয়াজই করতে হবে আপনাদের সামনে? এর চেয়ে নিচে আর কত নামতাম, এর চেয়ে ছোট আর কত হইতাম? শুধু এতটুকু বলেন আল্লাহ এটা আপনার ঘর। বলেন কি বলছি বলেন, এটা আপনার ঘর, আল্লাহ এটা আপনার ঘর, এটা আমার বিশ্বাস আছে। শুধু এই বিশ্বাসে যান, হাজিরা দেন, রব মাফ করে দিন। যদি এটাও না ভালো লাগে, এর দূর কর আল্লাহ, যদি এই ঘরের মালিক আপনি হন তাহলে মাফ করে দেন। শেষ পর্যন্ত মুসলিম সমাজকে এভাবে ওয়াজ করতে হবে আমাদের, এভাবে ওয়াজ করা উচিত ছিল আমাদের। আল্লাহ এই ঘরটা যদি আপনার হয়, যদি এটা আপনার হয়, আর আপনি এই ঘরের যদি মালিক একজন থাকেন, তাহলে আমাকে মাফ করে দেন। খোদার কসম রব তাকেও মাফ করে দেন। রব তো মাফ করার জন্যই বানাইছে। রব তো কি করার জন্য বানাইছে? রব তো মাফ করার জন্যই বানাইছে। এজন্য নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব। জোয়ানরা জোয়ানরা বলো ইনশাআল্লাহ, কলিজে হাত দিয়ে বলো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করে, জীবনের শেষ নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। না ওই মুসলিম না, যে নামাজ পড়ে না সে মুসলিম না, যে রোজা রাখে না সে মুসলিম না। বলেন কি বলছি বলেন? যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, তুমি মুসলিম না হলে তোমার ঠিকানা কি হবে? তুমি বলো। ঠিকানা তো দুইটা সামনে, মাল ইসলাম। এবার হযরত জিবরিল জিজ্ঞেস করলেন মাল ঈমান। রাসূল এবার বলুন তো দেখি ঈমান কি জিনিস? এবার আল্লাহর নবী বললেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে শেষেরটা নাই, অন্য হাদিসে ওয়াল বা'থ বা'দাল মাউত। বলো সবাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, গনেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই 7টার উপরে বিশ্বাস ছাড়া ঈমান হবে না। এই 7টার উপরে বিশ্বাস ছাড়া ঈমান হবে না। এই 5টা ছাড়া ইসলাম হবে না। ইসলাম আর ঈমান যদি না থাকে, বলো তো বন্ধু তোমার সামনের ঠিকানাটা কি হবে? কি বলো? ঈমান, ইসলাম, আবার বলেন ঈমান, আবার বলেন ইসলাম। এবার হযরত জিবরিল জিজ্ঞেস করলেন আপনি একটু বলবেন কি মাল ইহসান? ইহসান কি জিনিস? ঈমান লাগবে, ইসলাম লাগবে, ইহসান লাগবে, কি লাগবে বলেন? ইহসান কি লাগবে? এবার বললেন বলুন তো দেখি ইহসান কি জিনিস? এবার রাসূল বললেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ বলেন। এটা যদি না হয় তুমি এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে কি এই মুহূর্তে আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি, দুজন দুজনকে দেখছি। বলেন দুজন কি? আর ইসলাম ইহসান কি জিনিস? দুজন একটা। আমি তাকে দেখছি বলেন, অথবা তিনি আমাকে দেখছেন বলেন, অথবা তিনি আমাকে
এবার বলুন তো দেখি আমার ইবাদতের মধ্যে দুইটা কোনটা আছে? এটা আসার নামাজের 8টা সেজদার মধ্যে কোন সেজদার মধ্যে মনে হয়েছে? হ্যাঁ, মাগরিবে কোনটার সময় মনে হয়েছে? কোনটার সময় মনে হয়েছে? বলু যে এটা আমাদের দিলে আছে, যদিও মনে পড়ে নাই। আমাদেরটা ঘুমিয়ে গেছে। আছে আছে, ঘুমায় গেছে। মনে হয় বুঝেন না, বাচ্চাটা ঘুমায় গেছে, রু আছে না নাই? জাগর না ঘুমে। তা আমাদের বিশ্বাস কি আছে, তবে ঘুমায় গেছে। হ্যাঁ, এটাকে কোনো জাগ্রত মানুষের সংস্পর্শে গেলে এটা জেগে যাবে। কি হয়, এই জন্য এটাকে মাঝে মাঝে নূর মসজিদে গেলে এটা জেগে যাবে। এটাকে মাঝে মাঝে কোনো আল্লাহ আল্লাহদের কাছে গেলে এটা জেগে যাবে। আমাদের এই বিশ্বাস আছে না নাই? তবে কি হয়েছে, ঘুমায় গেছে, ঘুমায় গেছে না। এটাকে মাঝে মাঝে নাড়া দিলে জাগবে। ওর একটু জাগা চাই, ওরা একটু কি কর, ওরা জাগা। এখন আমরাও আপনাদেরকে জাগাতে আসছি। এই মাহফিল মাঝে মাঝে কেন করা হয়? আপনাদেরকে কি করার জন্য বলেন? ঘুম থেকে। এবার রাসূল বললেন মাল ইহসান, ইহসান কি? এবার রাসূল বললেন এভাবে তুমি ইবাদত করবা, আমি তাকে দেখছি অথবা তিনি আমাকে দেখছেন। এবার কোনটা আপনি এখতিয়ার করবেন? বলেন আল্লাহ আমাকে, আবার বলেন আল্লাহ আমাকে দেখছেন। বলেন আল্লাহ আমাকে কি? এখন প্রশ্ন, আল্লাহ আমাকে কখন কখন দেখেন? وما تكون في شأن وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء। রব্বুল আলামিন বলেন তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে থাকি। তুমি কোরআন তেলাওয়াত করো, আমি তোমার সাথে থাকি। তুমি মোবাইলে থাকো, আমি তোমার সাথে থাকি। তুমি বাজারে থাকো, আমি তোমার সাথে থাকি। তুমি বিমানে থাকো, আমি তোমার সাথে থাকি। তুমি অফিসে থাকো, আমি তোমার সাথে থাকি। তুমি একাকিত্বে, আমি তোমার সাথে। তুমি লোকালয়ে, আমি তোমার সাথে। তুমি কাজে, আমি তোমার সাথে। তুমি ঘুমে, আমি তোমার সাথে। কি ভাই, এখন যার এই বিশ্বাস আছে আল্লাহ আমার সাথে আছেন, সে আবার গুনাহ করে কেমনে? তাহলে বোঝা গেছে গুনাহ করে কে? যার এই বিশ্বাস নাই। না না, যার এই বিশ্বাস নাই, তো আমার তো বিশ্বাস আছে, তো গুনাহ করে কা? তাহলে বোঝা গেছে বিশ্বাস ঘুমিয়ে গেছে। বিশ্বাস কি হয়ে গেছে বলেন? তাহলে এই বিশ্বাস জাগাতে হবে না, হবে না বলেন? এই বিশ্বাসকে কি করতে হবে? যদি এই বিশ্বাসকে জাগাতে পারেন বন্ধু, এই বিশ্বাস যে আল্লাহ আমাকে দেখছেন, বলেন দেখেন আল্লাহ তাআলা এক আয়াতে বলেন আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি ভেবেছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? সে কি ভেবেছে তাকে কেউ দেখছে না? আচ্ছা, আর বাংলা বলতো বুঝাতে পারতেছি না। সে কি ভেবেছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? পৃথিবীতে যেই এরকম ভাবছিল তার উপর ক্ষমতাধর কেউ নাই, আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দেখাইছে না? দেখাইছে না? দেখাইছে, আসতে দেখাইছে না? দেখাইছে না? বাশার আল আসাদ এক জালেম, এক ফেরাউন, সে 5 লক্ষ মুসলিম হত্যা করছে। 1 কোটি মুসলমানকে সিরিয়া থেকে দেশচ্যুত করছে। এবার বলেন সে শেষ পর্যন্ত দেশ ছাড়া হওয়া লাগছে না? লাগছে না? মিডিয়ার কারণে বলবো না, আরেক জালেম আছে আজকের পৃথিবীতে, আরেক জালেম আছে, সেও এভাবে দেশ ছাড়া হবে। বলেন সেও এভাবে কি হবে? বলেন দেশ ছাড়া। আল্লাহ তাআলা বলেন সে কি ভাবছে আমি তাকে দেখছি না? বলেন 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 বলেন, এটা কাকে কাকে বলছে? শুধু ওই জালেমদেরকে বলছে না, আমাকে, আপনাকে, তোমাকে। কি কি বলে বলেন তো? আল্লাহ আমাকে দেখেন, বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি? সুবহানাল্লাহ, আমাকে দেখছে কে? এবার রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি যিনি তোকে 2টো চোখ দিয়েছি, আমি যাকে তোকে চোখ আমি দিয়েছি, যে আমার দেয়া চোখে তুই দেখিস, আমি তোকে দেখি কেমন?
বুঝেন না? আমি কার দেওয়া চোখে দেখি? জোরে বলেন। যিনি সারা পৃথিবীকে চোখ দিতে পারলেন তিনি আমাকে কেমন দেখেন? তিনি আমাকে কেমন দেখেন? রব বলেন আমি তো তোকে চোখ দিয়েছি, লেকিন তোকে চোখ দিয়া সব ক্ষমতা দেই নাই। চোখকে চোখ দেখার ক্ষমতা দেই নাই, চোখের নাক দেখার ক্ষমতা দেই নাই। আরে সুবহানাল্লাহ বলেন। যে চোখ দিয়ে সূর্য দেখে নাক দেখে না, যে চোখ দিয়ে সূর্য দেখে নিজের চোখ দেখে না। এবার রব্বে কারীম বলেন তোকে আমি দেখছি না মনে করছিস তুই? তোকে চোখ দিল কেডা? আমি দিছি। আমি যদি তোকে চোখ দিতে পারি তো আমি দেখি কেমন? তিনি আমাকে দেখেন না? দেখেন না বলেন। এবার বলুন তো দেখি, তিনি আমাকে দেখেন, বলেন দেখেন দেখেন দেখেন। আল্লাহ আমাকে এই অনুভূতিটাই তোমাকে সমস্ত গুনাহ থেকে ফেরাতে পারে। এই অনুভূতিটাই তোমাকে সমস্ত ফরজ ওয়াজিব করতে বাধ্য করতে পারে। তাহলে নামাজ ছাড়বে না কে? যার দিলে এই অনুভূতি আছে। রোজা ছাড়বে না কে? যার দিলে কি আছে বলেন? এই অনুভূতি আছে, সে রোজা ছাড়বে না। আমার পঠিত আয়াত থেকে তো আমি অনেক দূরে চলে গেছি, আমি কি করি? কি ভাই? তাহলে বলেন এবার আমার ইসলাম কি কলমের ইসলাম না মূল ইসলাম? আমাদের ইসলামের কি অবস্থা? এখানে ইসলাম আছে তো? ফজর নামাজ আছে তো? হ্যাঁ আছে, ফজর তো আছে, আমি নাই আর। ঠিক আছে, অথচ রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, যদি আমাদের এমপি সাহেব আইসা ঘোষণা দেয় বিষ্ণুপুর মসজিদে আইসা যে ফজর নামাজে 2 রাকাত সুন্নাত পড়বেন তারে 500 টাকার একটা নোট দেওয়া হবে, বলেন তো কালকে বিষ্ণুপুর মসজিদে ফজর নামাজে মুসল্লি কেমন হবে? হ্যাঁ না, যদি কন্ডিশন দেয় মসজিদের ভিতরে আসতে দিব, এসার পরে আর কেউ ঘরে যাবে যদি না ফজর আইসা জায়গা না পায়।